গুড ইভিনিং। দেখো তোমাদের কাছে চলে এসেছি আমি একটা সুন্দর রেসিপি বানাবো বলে। আর এটা হচ্ছে একদম চটজলদি একটা পকোড়া, চিড়ের পকোড়া। আর চিড়েটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দেখো বেশ সুন্দরভাবে হয়ে গেছে, মানে সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি জল আছে, সেটাকে আমি ঝরিয়ে নেব। আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, এগুলো না, তো এই যে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, আলু, দুটো বড় বড় আলু, একটা টমেটো, আর হচ্ছে ধনেপাতা। আর এর মধ্যে যা যা লাগবে সব পরপর আমি তোমাদের দেখাতে থাকছি। তো চলো কি করে বানাই সেটা তোমরা একটু দেখতে থাকো। তো আমি এবার আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে এখন কেটে নেব টমেটো, এবার ধনেপাতাগুলো কেটে নিচ্ছি। আমি যেহেতু একা খাবো সেহেতু আমি বেশি করবো না, একদম অল্প করেই করছি। পরে যদি ভালো হয় খেতে, তাহলে পরে আবার আরেকদিন বানাবো, যেদিনকে মেয়েরা আসবে। ছোট মেয়ে তো প্রায়ই আসে, ওরা আসলে একদিন আমি বানাবো। দেখি আগে আমি নিজে খেয়ে কেমন লাগছে না লাগছে। আমি এর আগে বানাইনি কখনো, আজকে প্রথম বানাচ্ছি। তো আজকে আমি প্রথম বানাচ্ছি। যেহেতু আমি একা খাবো সেহেতু কিছুটা চিড়ে আমি তুলে রেখে দিলাম, কারণ এতটা চিড়ে আমার লাগবে না। ঠিক আছে, একটু বেশি ভাজা হয়ে গেছে, বেশি ভেজানো হয়ে গেছে, এটাই যথেষ্ট। ঠিক আছে, এটা আমার একটু যথেষ্ট। আলুগুলো সেদ্ধ হচ্ছে। এখানে আমি কেটে রেখে দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর এখানে আমার চিড়ে ভিজে। তো একা খাবো বলে এতটা লাগবে না বলে কিছুটা আমি তুলে রাখলাম। এটা আমার মেয়েরা আসলে পরে, মানে ছোট মেয়ে আসলে আবার একটু বানিয়ে দিতে পারবো, তাই জন্য একটু তুলে রাখলাম। আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো দেখো আলুটাকে আমি একদম মেখে নিয়েছি, ঠান্ডা করে একদম মেখে নিয়েছি। এই দেখো মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি সেটা দিয়ে দিলাম। চিড়ের মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম লঙ্কা, এই টমেটো, দিলাম কাঁচা লঙ্কা, যা যা কেটে রেখেছিলাম সব দিয়ে দিলাম। সব দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যা যা লাগে সব দিয়ে দেবো। তো দেখো আমি এক এক করে দিতে থাকছি। একটু লাইটের প্রবলেম এখানটায়। তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো একটু অল্পই দিলাম, কারণ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে ফেলেছি, মনে হচ্ছে লঙ্কাটা না খুব ঝাল হবে। তো দেখো দিলাম একটু হলুদের গুঁড়ো, আর দেবো এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে, দেখো একটু গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে চাট মশলাও দেওয়া যায়, কিন্তু আমি দেবো না। আমার কাছে আছে কিন্তু আমি তাও দেবো না, আমার ঠিক ভালো লাগে না, বুঝেছো। আর দেবো অল্প একটু চিনি বলছি, অল্প একটু নুন, কারণ ওই ব্যাটারটাতে কিন্তু নুন দেওয়া আছে। তো দেখো আমি এখানে বেশ ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি, সবটাই ভালো করে মেখে নিলাম। এবারে ছোট ছোট করে বলের মতন করে তৈরি করে নিতে হবে। এবার বলের মতোও করা যায়, লম্বা লম্বাও করা যায়, যেমন খুশি তেমন।
বুঝেছো? এটা খেতে কিন্তু খুব ভালো হয়, কারণ আমি এটা আরেকজনের বাড়িতে খেয়েছিলাম, আমি কোনো দিন বানাইনি। এটা একটু লম্বা লম্বা করে দিই, নানান রকম সাইজের করে দিই, দেখতেও ভালো লাগবে বলো। এই দেখো, লম্বাটাই দেখতে বেশি ভালো লাগছে বলো। এগুলোকেও লম্বা করে দিই। বেশি বানাবো না, এই 6টাই বানাবো, ব্যাস, আর না। কারণ আমার তো লাগবে না, আমি এত খাবোই বা কী করে বলো। ব্যাস, এই 6টা আমি বানালাম, আর এইটা আমি ফ্রিজে রেখে দেবো। ব্যাস, এটা আর করবো না, কারণ এতটা করে কোনো লাভ নেই, খাওয়ার লোক নেই। ঠিক আছে, চলো এবার রান্নাঘরে যাই। তো আমি এবার দিয়ে দেবো এর মধ্যে তেল। আর এটা করবো সাদা তেল দিয়ে। তো দেখো, তেলটা এখানে গরম হবে, আর এখানে এই যে ব্যাটারটা করা আছে, আরেকটা দিয়ে দিলাম এদিকে। লেগে যায় তো, তেল দিতে হতো, তেলটা একটু কম হয়েছে, এটা আমি তুলে নিচ্ছি। এই দুটো কিন্তু ভাজা হয়ে গেছে। লাস্টে একটা ভেঙে গেছিলো, সেটাকে গোল গোল করে দিয়ে দিয়েছি, আর লম্বা করতে পারলাম না, সেটাকে গোল গোল করেই দিয়ে দিলাম। তো এই হচ্ছে আজকে আমার চিড়ে দিয়ে চটজলদি বিকেলের জল খাবার। দেখো, আমার বানানো হয়ে গেছে চিড়ের কাটলেট, তার সাথে নিয়ে এসেছি টমেটো সস। কেমন হয়েছে দেখতে বলো। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, এটা কিন্তু এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিছুই নেই। চিড়ে, আলু, ধনেপাতা, তা কাঁচা লঙ্কা, টমেটো আর মশলা, এই দিয়ে এটা বানানো। এরপরের দিন যেটা করব সেটা অবশ্যই পেঁয়াজ দিয়ে করব। তো চলো, আমার সাথে তোমরাও একটু খেয়ে নাও। তো নিজে বানালাম, আমার বানানোর পর আমার তো আর খাওয়ার কোনো লোক নেই, তোমরা জানোই, তাই জন্য নিজেই একবার খেয়ে দেখি কেমন হলো। আর এটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বানিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট, তার সাথে সাথে সাবস্ক্রাইব, এই দুটো তো করতেই হবে বলো। আর নিয়ে নিয়েছি এখানে লিচি ড্রিঙ্কস, আমার প্রিয় জিনিস, আর লঙ্কা অনেকগুলো দিয়েছি, জানো তো, হাতটা জ্বালা করছে আমার। এই যে মেখেছি না আলুটার সাথে চিড়ে টিড়ে দিয়ে, আমার বেশ হাতটা জ্বালা করছে। তো লিচি ড্রিঙ্কস খেলাম, তার সাথে খাবো এখন এটা। আর আজকে আমার রাত্রিরের খাবার বলতে গেলে এটাই, কারণ আমি আজকে আর ভাত, এরপর আর ভাত খেতে পারবো না। আমার ভাত কিন্তু রেডি, কিন্তু আমি ভাত খেতে পারবো বলে মনে হয় না। আর একটা দুটো তো আর ভাজা যায় না বলো, ভেজেছি হচ্ছে 1, 2, 3, 4, 5টা, তো করেছিলাম 6টা, একটা একটু ভেঙে গেছিলো, তো সেটা আমি একটু গোল গোল করে ভেজে রেখেছি, সেটাও আমার কাছেই আছে। তো ভালো করে দেখানোর জন্য এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো একটু খাই, কেমন হলো একটু দেখি। গরম আছে গো, বেশ গরম, আর বেশ নরমও হয়েছে কিন্তু। প্রচণ্ড ঝাল, খুব ঝাল গো, কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল। ভেতরটা দেখো, অনেকদিন বাদে এইসব খাচ্ছি জানো।
হেভি লাগছে, হেভি, খুব ঝাল হয়েছে। এরপর আর ভাত খাওয়া যাবে বলো? ভাতটা আমায় ফ্রিজে তুলে রাখতে হবে। দুপুরবেলা করেছিলাম একবেলার মতনই ভাত, কিন্তু থেকে গেছে, একটু বেশি হয়ে গেছে গো। দারুণ দারুণ। খুব তাড়াতাড়ি, খুব গরম, খুব তাড়াতাড়িও হয়, খেতেও ভালো। এর মধ্যে পেঁয়াজ দিলে আরও সুন্দর হতো, তো আমি পেঁয়াজ দিইনি আজকে। আমি যেটা দেখেছিলাম সেটা নিরামিষ দিনের আর কি জলখাবারের মধ্যেই ছিল, ওই জন্য আমি পেঁয়াজ দিইনি। উনি বলছিলেন মুখে যে এটাতে পেঁয়াজ ছোটো ছোটো করে, রসুন কুচি কুচি করে এর মধ্যে দেওয়া যায়, তাহলে আরও ভালো লাগবে, কিন্তু আমি দিইনি। অনেকটা মাখা রয়ে গেছে ফ্রিজে, বেশ। আমি তো আন্দাজ পাই না, জানোই তোমরা, চিড়েও মাখা, চিড়ে ভিজানোও রয়েছে অনেকটা, আবার মেখেছি যে আলু সেদ্ধ দিয়ে সেটাও রয়েছে অনেকটা। কালকে ভাবছি এর মধ্যে পেঁয়াজ আর ছোটো ছোটো করে রসুন কুচি কুচি করে দিয়ে দেবো, দিয়ে আবার ওটা কালকে ভাজবো। হেভি হয়েছে, হেভি। এর সাথে যদি একটু চা হতো আরও ভালো হতো। অপূর্ব, অপূর্ব। এত যে সুন্দর হয় সত্যি আমি ভাবতে পারিনি যে আমি অন্তত করতে পারবো। এর মধ্যে আরও অনেক কিছুই দেওয়া যায়, গাজর, ক্যাপসিকাম, সব কিছু দিয়ে মাখলে আরও টেস্টি হবে। তো আমার বাড়িতে গাজর ক্যাপসিকাম ছিল না, আমি তো গাজর খাই না খুব একটা, তো সেই কারণে নেই, আমি নর্মাল করেছি। যত জিনিস দেবে তত ভালো হবে, এটাই নিয়ম, কিন্তু নর্মাল যেটা করেছি সেটাও অপূর্ব হয়েছে খেতে। সত্যি একটু চা থাকলে জমে যেত, আর সাথে যদি আমার একটা কোনো বন্ধু বা বান্ধবী থাকতো আরোই জমে যেত, গল্প করতাম আর খেতাম, আরও ভাজতাম তখন। যেমন গরম তেমন ঝাল। তো চলো আমি এটা খেয়ে নিই।